আমরা দুই ছানা গান গেয়ে যাই, আমরা দুই ছানা গান গেয়ে যাই, নিচে গিয়ে হেলে তুলে খাবার খাই। জঙ্গলের মধ্যে বাস করত এক খিটখিটে শিয়ালিনী। তার মেজাজ খুবই চড়া। তাল থেকে তেলটি খসলেই সে বেজায় চটে যেত। চিল্লাচিল্লি করে সে সারাদিন সমস্ত জঙ্গল মাথায় উঠিয়ে রাখত। একদিন শিয়ালিনীর বাসায় ভুলে একটি বানর ঢুকে তার হাঁড়ি পাতিল নাড়াচাড়া করতে থাকে। এটা দেখে শিয়ালিনীর মেজাজ সেই চড়া হয়ে যায়। তবে রে পাজি বানর, আমার বাড়িতে এসে আমার জিনিসপত্র নষ্ট করা, দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন, আজ তোকে দেখাচ্ছি মজা। তখন শিয়ালিনী হাতে লাঠি নিয়ে বানরকে মারলো এক বাড়ি। বানর বাড়ি খেয়ে দৌড়ে পালালো। শিয়ালিনীর বাড়ির আর এক কোণে গাছে বাস করত এক মিষ্টি টুনি পাখি। টুনি পাখি বসে তার বাসায় ডিমে তা দেয়। আর শিয়ালিনী এসব কাণ্ড কারখানা দেখে নিজে নিজে বলে, বাবা, এই শিয়ালিনীর তো মেজাজ দিন দিন খারাপ হতেই চলেছে। আগের বার তো 3টা ডিম নষ্ট করেছে, এবার যে কি করে ডিমগুলো ফুটে তাড়াতাড়ি বাচ্চা বের হলেই হয়। কথা শেষ হতেই তার কিছুক্ষণ পর টুনির 2টি ডিম ফুটে 2টি মিষ্টি ছানা বের হলো। সেটা দেখে তো টুনি বেজায় খুশি। খুশিতে গান গাইতে থাকে, ধিনাকে ধিনা ধিনাকে ধিনা, টুনির হলো 2টি ছানা। ধিনাকে ধিনা ধিনাকে ধিনা, টুনির হলো 2টি ছানা। হি 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 হি। গান শেষ হতে না হতেই শিয়ালিনী ও তার মেয়ে জুলি টুনির সামনে হাজির হলো। কিরে, এত চিল্লাচিল্লি কিসের? এখানে থাকতে হলে চুপচাপ থাকতে হবে, না হলে তোর ঘর ভেঙে তোকে ঘরছাড়া করব, এই বলে দিলুম। মা, তুমি ওই পাখিটার সাথে এমন ব্যবহার করছো কেন? দেখছো কত সুন্দর পাখি, তার সাথে কত সুন্দর 2টি মিষ্টি বাচ্চা। তুমি এত কথা বলো না, দেখছো না বানর পাখি মিলে জীবনটা অতিষ্ঠ করে তুলেছে। জুলি মায়ের কথা শুনে চুপ হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টুনিকে কথা শুনে শিয়ালিনীও তার ঘরে চলে যায়। এই কথাগুলো শুনে তো টুনি ভয়ে কাঁপতে শুরু করে। আর সেখানে একটি মিষ্টি সারস পাখি হাজির হয়। কি গো টুনি, কেমন আছো তুমি? সব ঠিকঠাক তো? তোমার বাচ্চাগুলোকে নিয়ে কেমন আছো? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি খুব ভয়ে আছো। বলো, কি হয়েছে তোমার? বলো আমাকে। হ্যাঁ সারস বান্ধবী, সব কিছু ঠিকঠাক, বাচ্চাগুলো তো ভালো আছে, ওদেরকে নিয়ে বেশ আনন্দে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই, এই শিয়ালিনীটা দিন দিন যা খিটখিটে হচ্ছে, খুব ভয়ে আছে বান্ধবী। একটু আগেও এসে শাসিয়ে গেল। হ্যাঁ টুনি, এবার বাচ্চাগুলোকে একটু দেখে শুনে রাখিস। আগের বার তো বাচ্চা হওয়ার আগেই ডিমগুলোকে ভেঙে ফেললো। ওই শিয়ালিনী এবার আর যেন অমন না করতে পারে। তা ঠিক বলেছো বান্ধবী, সেটা এবার একটু দেখে শুনেই রাখতে হবে। হ্যাঁ বান্ধবী, তাহলে তুই ভালো থাকিস, বাচ্চাদের খেয়াল রাখিস। আমি এখন যাই, পরে আবার আসবো। হ্যাঁ ঠিক আছে, যাও, তাহলে তুমি আবার এসো পরে। সারস ওখান থেকে চলে গেল। টুনি বাচ্চাদের সাথে নিয়ে বসে বলতে থাকলো, বাচ্চারা, তোমাদের সারস খালামণি তো চলে গেল, আমিও যাই, তোমাদের জন্য কিছু খাবার আনি। তোমরা এখানে চুপচাপ থেকো, দিনকাল ভালো যাচ্ছে না, আমি এখনই চলে আসবো, বুঝলে তো? তখন টুনি সেখান থেকে উড়ে চলে যায়। ছানারা চুপচাপ বসে থাকে। একটি ছানা ঝিমাতে থাকে। তখন জেগে থাকা ছানাটি বলে, ধুর, এত চুপচাপ বসে থাকা যায় নাকি? এই ভাই, এখনো ঝিমাচ্ছিস কেন? আর একটু ঘুমোবো। আর ঘুমোবোই না কেন ভাই? কারণ খুব খিদে পেয়েছে যে। ভাই বুঝেছি, খিদে তো আমারও পেয়েছে, মা তো নাই। চল আমরা গান করি, আনন্দ করি। আমরা দুই ছানা গান গেয়ে যাই, আমরা দুই ছানা গান গেয়ে যাই, নিচে গিয়ে হেলে তুলে খাবার খাই। আমরা দুই ছানা গান গেয়ে যাই, আমরা দুই ছানা গান গেয়ে যাই। টুনির ছানাদের গান শিয়ালিনীর কানে গিয়ে পৌঁছালো।
শিয়ালিনী তো রেগে মেগে অস্থির। ওহ, একটু শান্তিতে থাকতে দেবে না আমাকে এরা। একটু আগেই বানরটাকে তাড়িয়ে এলাম, এখন আবার এরা শুরু করেছে। এক দণ্ডও শান্তিতে থাকতে দেবে না আমাকে। চেঁচিয়ে তো আমার কান ফাটিয়ে দিল। দেখি তো কারা। তাক দিনা দিন তানা আমরা দুটি ছানা, তাক দিনা দিন তানা আমরা দুটি ছানা। বাড়ির বাইরে শিয়ালিনী এসে দেখলো টুনির দুটি ছানা নাচতে নাচতে গান গাইছে। ও মরণ, এ তো দেখছি ওই বজ্জাত পাখির বাসার ছানারা। এরা তো ছোট, কিন্তু গলার জোরটা তো অনেক বেশি। আমার কানটা তো ঝালাফালা করে দিল। যাক, আজকের মতো ছেড়ে দিই, ছোট বাচ্চা তো, দেখি কি করা যায়। তখন শিয়ালিনী বাচ্চাদেরকে কিছু না বলেই ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে টুনি পাখি বাসায় ফিরে আসে। আহা, মিষ্টি ছানারা আমার, খিদেতে তোমাদের অনেক খারাপ অবস্থা, তাই না? এই নাও, তোমাদের জন্য খাবার এনেছি, খাও তোমরা। বাচ্চারা সব খাবার খেলো। তখন টুনি বলল, বাচ্চারা তোমরা থাকো, আমি একটু বের হচ্ছি, সাবধানে থেকো তোমরা, একদম কোনো দুষ্টুমি করবে না যেন। টুনি পাখি সেখান থেকে চলে যাওয়ার পর পর এক বাচ্চা অপর বাচ্চাকে বলতে থাকে, ভাই, মা তো নেই, আমাদের তো এখন পেট ভরা, চল আমরা আবার নাচি, নেচে নেচে গান বলি। ঠিক আছে, চল ভাই, আমরা দুই ছানা গান গেয়ে যাই, নিচে গিয়ে হেলে দুলে খাবার খাই, আমরা মিষ্টি দুই ছানা গান গেয়ে যাই, আমরা মিষ্টি দুই ছানা থাকি শিয়ালিনীর বাড়ি, তাক দিনা দিন টানা আমরা টুনির ছানা, তাক দিনা দিন টানা আমরা টুনির ছানা। প্রথমবার শিয়ালিনী কিছু না বললেও এবার আর চুপ থাকতে পারল না। দেখো দেখো, বাচ্চাগুলো কি রকম দুষ্টু হারামি হয়েছে, চিল্লাচিল্লি করে তো আমার কান একদম চালাফাড়া করে দিল। আজ টুনি আসুক, এর একটা বিহিত করেই ছাড়বো। মা, তুমি ওদের সাথে এমন করছো কেন? দেখছো না বাচ্চাগুলো কত সুন্দর, আমার তো মন চায় আমি ওদেরকে পালি, খেতে দিই, কত সুন্দর বাচ্চা। তুমি এত বুঝতে যেও না, তোমাকে না বলেছি এটা নিয়ে কথা না বলতে। কিছুক্ষণ পরে টুনি বাসায় আসে, সাথে সাথে শিয়ালিনীও আসে। তখন রেগে টুনিকে বলে, কি রে টুনি, তোর কি বাসায় থাকার ইচ্ছে নেই? তোর বাচ্চারা তো আমাকে জ্বালিয়ে মারলো, আমাকে একটুও শান্তিতে থাকতে দিচ্ছে না। কি হলো গো শিয়ালিনী, কি এমন করলাম যে একেবারে আমাদেরকে বাড়ি ছাড়া করতে যাচ্ছ? ওরে আমার বোকা রানী টুনি, তুই মনে হয় কিছুই জানিস না। তোর এই বাচ্চারা সারাদিন গান বাজনা চিল্লাচিল্লি করে, আমার কান একদম ঝালাফালা করে দিল। এই শেষবারের মতো সুযোগ দিলাম, এইবার এমন করলে সত্যি ঘর ছাড়া করে ছাড়বো, তা না হলে কিন্তু তোর বাচ্চাদের ফ্রাই করে আস্ত চিবিয়ে খাবো। শিয়ালিনীর এমন কথা শুনে টুনি ও টুনির বাচ্চারা সবাই খুবই ভয় পেল। মা, মা, আমার খুব ভয় করছে, খুবই ভয় করছে মা। হ্যাঁ মা, আমারও খুব ভয় করছে, তার ভয়ে আমার অনেক খিদে পেয়েছে। এই আমার শেষ কথা, আমি বলে দিলাম, মনে থাকে যেন। চললাম আমি। এই কথা বলে শিয়ালিনী সেখান থেকে চলে যায়। কি, ওই শিয়ালিনীর এত বড় সাহস আমার বাচ্চাদের দিকে নজর দেয়, ওদেরকে নাকি আস্ত চিবিয়ে খাবে। দাঁড়া, কিন্তু আমি তো ওর সাথে শোক দিতে পারবো না, আমাকে ভেবে কাজ করতে হবে। টনি তখন ভেবে ভেবে জুলির কাছে যায় আর তার কাছে গিয়ে সব কিছু খুলে বলে। জুলি তখন তার মাকে সব কিছু বুঝিয়ে বলবে বলে টুনিকে আশ্বাস দেয়। জুলি রুমে গিয়ে তার মাকে ডাক দিয়ে বলে, মা শোনো, তুমি, বাচ্চারা তো অবুঝ হয়, তুমি তো জানোই, তাহলে তুমি টুনির বাচ্চাদের সাথে এমন ব্যবহার কেন করলে মা? তোমার সাথে তো আমিও কত দুষ্টুমি করি, তাই বলে কি তুমি অমন ব্যবহার করো আমার সাথে? কই না তো, তুমি কি পারতে
অমন করে আমার সাথে চিল্লাচিল্লি করতে, বা কেউ যদি আমার সাথে এমন ব্যবহার করতো, সেটা কি তোমার কাছে ভালো লাগতো মা? হ্যাঁ মা, তুই তো ঠিকই বলেছিস। আমার ওই ছোট্ট টুনি বাচ্চাদের সাথে অমন ব্যবহার করা ঠিক হয়নি। ওরা তো শিশু, আর শিশুরা তো অবুঝ হয়। তুই চিন্তা করিস না মা, এখন থেকে ওরা এখানেই থাকবে, আমাদের সাথেই থাকবে। আমরা ওদেরকে সব সময় খাবার দেব। তুমিও ওদের সাথে খেলা করবে মা। আমার সোনা মা, তুমি থাকো তাহলে, আমি টুনিকে যে এখনই বলে আসি। জুলি তখন বাইরে এসে টুনিকে সব কথা খুলে বলে। টুনি খুবই খুশি হয়। তখন জুলি পাখির ছানা দুটিকে নিয়ে খেলা করতে থাকে। টুনি খুশিতে উঠতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর সবার আগে ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।